আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 18 ও 19 আগস্ট রোজ সোম এবং মঙ্গলবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো মূলত আগামী 20 জুলাই 20 আগস্ট থেকে বাংলাদেশে শুরু হতে হবে একাধারে তীব্র বৃষ্টি সারা দেশে, যা কমপক্ষে 3 থেকে 4 দিন কিন্তু অব্যাহত থাকতে পারে। তো এই বিষয় নিয়ে কিন্তু এর পরবর্তী দিনে আমার চ্যানেলে একটি ভিডিও আসবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সেই ভিডিওটি কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদেরকে কিন্তু অগ্রিম সতর্ক কিন্তু করে দেওয়া হলো। তো আমি যেহেতু এই ভিডিওতে 18 এবং 19 আগস্ট রোজ সোমবার এবং মঙ্গলবারের আপডেট দেব, এর পরবর্তী আপডেট কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেব। তো এদিকে যদি 18 তারিখ রোজ সোমবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, আবার এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনার কিছু কিছু অংশে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। তবে ভারতীয় মহাসাগরে কিন্তু আবারও ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে, যার ফলে কিন্তু এই ঘূর্ণাবর্তনের তৈরি নিম্নচাপটি কিন্তু বাংলাদেশে আগামী 20 আগস্ট থেকে কিন্তু তীব্র বৃষ্টি সৃষ্টি করতে পারে, যা কমপক্ষে 4 থেকে 5 দিন কিন্তু অব্যাহত থাকতে পারে। তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 13 তারিখ সোমবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে। এদিকে বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে সোমবার সকাল 10টার সময়। এছাড়া কোথাও তেমন কিন্তু ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো সোমবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে কক্সবাজার, বান্দরবন, টেকনাফ, চট্টগ্রাম, এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ ও বরিশালের কিছু কিছু অংশে কিন্তু সোমবার দুপুর 1টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনার দিকে দেখা যাচ্ছে। তারপর দুপুর 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর 3টার সময় কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে নতুন করে বেশ কিছু জেলায়। এদিকে যদি লক্ষ্য করি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে সোমবার দুপুর 2টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলারও কিছু কিছু অংশে কিন্তু সোমবার দুপুর 2টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসতেছে। তো এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে মৌলভীবাজার, আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু সোমবার বিকেল 5টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও পঞ্চগড়েরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সোমবার বিকেল 5টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সোমবার সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, আবার এদিকে যদি লক্ষ্য করি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, লালমনিরহাট, এদিকে দেখছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে সোমবার সন্ধ্যা 7টার সময়। তার পরবর্তীতে সোমবার রাত 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, আবার এদিকে সাতক্ষীরা ও খুলনার বঙ্গোপসাগরের অংশ কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী 2 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। আবার সোমবার রাত 11টার সময় বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে পঞ্চগড় ও নীলফামারীর বা লালমনিরহাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার রাত 11টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সোমবার রাত 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, আবার এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলারও কিছু কিছু অংশ কিন্তু সোমবার রাত 2টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে। তারপরে মঙ্গলবার সকালের দিকে যদি লক্ষ্য করি সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর দেখছেন দিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল 6টার সময়। তার পরবর্তীতে সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীরও কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে
মঙ্গলবার সকাল 9টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব মঙ্গলবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে বাংলাদেশের দক্ষিণ দিয়ে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুরের কিছু কিছু অংশ কিন্তু মঙ্গলবার দুপুর 12টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দিকে কক্সবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তার পরবর্তীতে মঙ্গলবার দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু বৃষ্টি নতুন করে বেশ কিছু জেলায় আসতে চলেছে। এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন ও টেকনাফে কিন্তু মঙ্গলবার দুপুর 2টোর সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, আবার এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে মঙ্গলবার দুপুর 2টার সময়। তবে আগামী 20 আগস্ট থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে ভারী বৃষ্টি, যা কমপক্ষে 4 থেকে 5 দিন কিন্তু অব্যাহত থাকতে পারে। তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন। তো এই বিষয় নিয়ে কিন্তু আমাদের পরবর্তীতে একটি ভিডিও আসবে, তো যার কারণে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে কিন্তু সেই ভিডিওটি সবার আগে পেয়ে যাবেন। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে মঙ্গলবার বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, আবার এদিকে রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবানের কিছু কিছু অংশে কিন্তু মঙ্গলবার বিকেল 4টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে মঙ্গলবার রাত 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বাংলাদেশের উত্তর দিয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট। এদিকে দেখতে পাচ্ছেন মঙ্গলবার রাত 8টার সময় কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে মঙ্গলবার রাত 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে বাংলাদেশে। ভারী বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে রাত 2টার দিকে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লারও কিছু কিছু অংশে কিন্তু রাত 2টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু মঙ্গলবার রাত 2টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী 20 আগস্ট রোজ বুধবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া। আবার এদিকে যদি লক্ষ্য করি নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, নড়াইল, শরীয়তপুর, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানের কিছু কিছু অংশে কিন্তু বুধবার সকাল বা ভোর 5টার সময় কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, আবার এদিকে পঞ্চগড় ও নীলফামারী, লালমনিরহাটেরও কিছু কিছু অংশে কিন্তু বুধবার ভোর 5টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তো মূলত বুধবার দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে তীব্র বৃষ্টি, যা কমপক্ষে 5 দিন কিন্তু অব্যাহত থাকবে সারা দেশে এই তীব্র বৃষ্টি। এর কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্তন। এই ঘূর্ণাবর্তনের ঘূর্ণিঝড়টি কিন্তু ভারতে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তীতে গভীর নিম্নচাপ আকারে আগামী 20 আগস্ট থেকে কিন্তু চলমান বৃষ্টি এদিকে শুরু হয়ে যাবে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 20 তারিখ সকাল 8টা থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। এদিকে 20 আগস্ট রোজ বুধবার সকাল 8টার সময় এদিকে বেশি সম্ভাবনা রয়েছে। তো এক কথায় বলা যায় 18 এবং 19 আগস্ট রোজ সোমবার এবং মঙ্গলবার এই 2 দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন এবং আগামী 20 আগস্ট থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে তীব্র বৃষ্টি, যা কমপক্ষে 5 দিন কিন্তু অব্যাহত থাকতে পারে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।